আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকাল সকাল আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে হয়েছে এখানে শুক্রবার, ছুটির দিন। তো ছুটির দিনটা কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব না করেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। তো দেখেন, আজকে আমার সকালটা শুরু হবে পরিষ্কার করা দিয়ে। কালকে রাতে খাওয়া দাওয়া করেছে, এগুলো ক্লিন করে নেই, এখন ক্লিন করব। থালা বাসন পরিষ্কার করে সকালের নাস্তা করে তারপরে যাব ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে। অনেক দিন যাবতই আমরা স্বামী স্ত্রী দুজনে অসুস্থ, তাই জন্য ডাক্তারের কাছে যাব। যেহেতু আজকে আপনাদের বাড়ি ছুটি, এর জন্য তাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ওখানে করুন, তেমন দেই ওখানে গরম হয়নি। এই তো আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। এদেশের নিয়ম হচ্ছে, আমাদের বাংলাদেশের মতো হসপিটালে যাওয়া লাগে না। প্রত্যেক এলাকায় ছোট ছোট ক্লিনিকের মতো থাকে, এখানে বলে জিপি। তো এখন ওই জিপিতে যাইতেছি। আর এই হলো জিপি, আমাদের বাসার কাছাকাছি। আর ওই দেখেন দুইটা গাড়ি মানে তুলে নিয়ে যাচ্ছে। এদেশের একটা জিনিস যে তুমি যদি উল্টাপাল্টা গাড়ি রাখো তাহলে তুলে নিয়ে যায়। বাংলাদেশে এই সিস্টেমটা থাকলে ভালো হতো। তো আমরা এখন জিপির মধ্যে ঢুকতেছি। বাংলাদেশে তো যেইভাবে উল্টাপাল্টা গাড়ি রাখে, আর গাড়ি রাখার কারণে অনেক সময় দীর্ঘ জ্যাম লেগে থাকে। আর এখানে সেই সিস্টেম নাই। অ্যাপার্টমেন্ট দিয়ে বাসায় চলে এসেছি, এখন রান্না বান্না করব। আর আজকে রান্না করব ল্যাম্পের মাংস। আমি প্রথম রান্না করতেছি ল্যাম্পের মাংস। এখন আমি ল্যাম্পের মাংসটা সিদ্ধ করে নিব। আর এদিকে আমার ভাতের পানি বসাইছিলাম, ওইটা গরম হয়ে গেছে, এর জন্য চাল ধুয়ে দিচ্ছি। আর অ্যাপার্টমেন্ট দিয়ে এসেছি। আমার বুকিং হলো 2টা বাজে, আর আপনাদের ভাইয়ের হলো 4টা 30-এ। এর জন্য আগে রান্না বান্না করে রেখে খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর আমি যেহেতু প্রথম ল্যাম্পের মাংস রান্না করতেছি, এর জন্য আগে সিদ্ধ করে মানে ভাপ দিয়ে পানিটা ফেলে নিব। দেখেন আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আর ভাপ দেওয়ার সময় আমি হলুদ এবং লেবু ব্যবহার করেছিলাম, যাতে কোনো ধরনের গন্ধ না আসে। তো এখন আমি এগুলো ভালো করে ক্লিন করে তারপরে রান্না করব। আর যারা ধরেন অভ্যস্ত খেয়ে, তারা ভাপ দিয়ে পানি না ফেললেও চলবে। তা আমি ভাপ দিয়ে পানি ফেলে দিলাম, কারণ প্রথম যেহেতু রান্না করতেছি। আমার ভাত দেখেন রান্না হয়ে গেছে। আমি আগেই পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন সেই পেঁয়াজ দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম সামান্য তেল। তেল সামান্যই দিলাম, কারণ আমাদের ডাক্তার একেবারে তেল খেতে নিষেধ করেছে। তারপরও না খেয়ে পারি না, কারণ আমি অল্প তেল দিয়ে রান্নাই করতে পারি না। আর দেখেন একে একে সব মশলা এখন দিয়ে দিতেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর মশলা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি পানিও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো আমার রসুন শেষ হয়ে গেছে, এর জন্য আমি রসুনের কোটাটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন সব নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের মতো মশলাটা কষাবো। আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে চলে এসেছে। এখন আমি গোশগুলো দিয়ে দিলাম। তো যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, বেশি কিছু রান্না করব না, যাতে দুপুরে খাওয়া যায় কোনো রকম। এর জন্য এক পদে রান্না করতেছি আজকে।
তো আমি সামান্য পরিমাণে দুধ অ্যাড করলাম দিলে মাংসের মধ্যে। এখন আমি পানি দিয়ে ঢেকে দেব, কষাতে দেব। এই তো আমার ল্যাম্পের মাংস রান্না হয়ে গেল। তো এখন আপনাদের ভাই আর আমি খেতে বসে পড়েছি। তেল ইয়া করে তেল বাসায় ভালো হয়েছে। আমি এখনো বসি নাই, আপনাদের ভাইকে দিতেছি আগে। আর দেখেন গ্রেভিটা কত ঘন হয়েছে। প্লেটে এই জায়গাটা বলবে না তো। তো আপনাদের ভাই আমাকে খাওয়ার জন্য বসতে বলতেছে, আর সব সময় সে আমাকে পাশে বসাই খেতে বসে। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।